যতই শহরে থাকি না কেন, গ্রাম বাংলার পরিবেশ মানে আলাদা একটা সৌন্দর্য, মাটির একটা আলাদা স্মেল। হঠাৎ করে 2-3 বছর পরে গ্রামে আসছি বেড়াতে। এটা 2-3 মাস আগের একটা ভিডিও। তখন বর্ষার সিজন প্রায় শেষ, চারপাশে পানি, মাঝখানে রাস্তা, দ্বীপের মতন বাড়িগুলো ভেসে আছে। কি অপরূপ একটা দৃশ্য। ট্রাস্ট মি, আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি। আমি সব সময় আমার গ্রাম, মাটির গন্ধ, গ্রামের পরিবেশকে, গ্রামের মানুষগুলোকে অনেক বেশি ফিল করি। এখন থেকে আপনারা 3-4টা টানা আমার গ্রামের ভিডিও দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন কিংবা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি একদম সকালবেলা বাসা থেকে বের হই গ্রামের উদ্দেশ্যে, কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে করতে বাড়িতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। বাড়িতে গিয়ে আমার ফুপু, ভাবি, ফুপাতো ভাই, বোন, আমার ভাগ্নি প্রত্যেকের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং আমরা সবাই মিলে প্ল্যান করি যে আজকে আমরা বারবিকিউ পার্টি করব। একটা মুরগি ধরে নিয়ে জবাই করি, কিন্তু বাজারে কোথাও বারবিকিউ মশলা খুঁজে পাই না। তারপরে আর কি করার, আমাদের মাথায় কি বুদ্ধি কম? বাড়িতে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়েই আমরা বারবিকিউ মশলা তৈরি করে ফেলি। ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন আমাদের বারবিকিউ কেমন হয়। আসলে আপন মানুষগুলো একসাথে হয়ে খাওয়া দাওয়া করায়, একটু আড্ডা দেওয়া, গল্প করার মধ্যে একটু অন্যরকম আনন্দ থাকে। আগে সময় সুযোগ পেলে প্রায় প্রায় বাড়িতে আসা হতো, কিন্তু এখন আর ওই সময়টা হয়ে ওঠে না। পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ একত্রিত করে আসলেও আমরা মানুষ অনেক ব্যস্ত। এখানে আমার ভাবি বাড়িতে যত মশলা ছিল সব একসাথে করে মুরগির মাংসের সাথে মাখাইছে। আমরা তো ভাবছিলাম খেতে কেমন না কেমন হবে, আসলেও খেতে পারবো কিনা, কিন্তু ট্রাস্ট মি অনেক মজা হয়েছিল। মাংসগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেই ম্যারিনেটের জন্য। এদিকে আমাদের বারবিকিউ করার জন্য কোনো চুলা, শিক কিছুই নাই। এক কথায় এটা একদমই গ্রামের প্রত্যন্ত একটা অঞ্চল। এখানে আশেপাশে এগুলো কিছুই পাওয়া যায় না। তারপরেও আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের মাথায় ভূত ঢুকছে বারবিকিউ করতেই হবে। কোনো মতন নিচে লাকড়িগুলো সাজায়া এটার মধ্যে আগুন দিয়েই আমরা বারবিকিউ করে ফেলছি। একটা রড ভালো করে ক্লিন করে গাছের সাথে বেঁধে দিছি। লাকড়িগুলো জ্বালানোর পরে, লাকড়িগুলোতে আগুন দেওয়ার পরে বারবার মনে হচ্ছিল আসলেও কি মাংসগুলো সিদ্ধ হবে, আমরা কি প্রপারলি আজকে বারবিকিউটা করতে পারবো। অ্যান্ড যেই ভাবনা সেই কাজ। আগুন দাও দাও করে জ্বলতেছিল ঠিকই, কিন্তু এক সাইডেই আগুনটা লাগতেছিল। মাংসগুলো একটু বড় বড় সাইজ করে কাটা হয়েছিল, যেই কারণে ভিতর পর্যন্ত সেদ্ধই হয় না। এদিকে আমি একটু বসে চুলার কাছে ঢং করতেছিলাম। প্রায় অনেকক্ষণই আগুন জ্বালানো হয়েছে, কিন্তু ট্রাস্ট মি এটার ভিতরে একটু সিদ্ধ হয় নাই। বাহির থেকে কিছুটা সেদ্ধ হয়েছিল। অ্যান্ড ওখান থেকে আমরা একটু টেস্ট করে দেখি যে না, একেবারে খারাপ হয়নি। প্রপারলি সেদ্ধ হলে আসলেও খেতে ভালো হতো। আমাদের জন্য এটা পারফেক্ট রেসিপি না হলেও কিন্তু বিড়াল এটা খুবই মজা করে খাইছে। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।